নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে সংক্রান্তি, তো সকাল সকাল স্নান টান সব কিছু সেরে নিয়ে মকর ডুব দিয়ে দিয়েছি। তো সবাইকে জানাই মকর যেন সবারই ভালো কাটুক। চান টান সেরে নিয়ে আমাদের কালীমা রয়েছে, অনেকবারই দেখিয়েছি ব্লগে। তো দেখুন সব কিছু ফল টল নিয়ে বসে গেছি। তো আজকের দিনে আমাদের প্রত্যেক বছরই মকর হয়। তো ওখানে মকরের জন্য সব কিছু কেটে নিচ্ছি। ওইদিকে দিদা বসে আছে, এদিকে ছেলে মেয়ে দুষ্টু করছে। ছেলে বলছে এটা খাবো, এটা নেব, ওটা নেব। আর তার সঙ্গে আরেকটাও আমাদের খুব জিনিস গুরুত্বপূর্ণ হয়, আমাদের রান্না রয়েছে নতুন হাঁড়ি। তো আমাদের অনেকের নিরামিষই রয়েছে, তো আমাদের হচ্ছে মাংস হয়। তো মাংস 5 রকমের ভাজা ভুজি। তো ওইদিকে মা করে, তো এখন শাশুড়ি মা রয়েছেন, উনিই করেন। আমি ঠাকুরের সব কিছু জোগাড় করি। ফল টল সব কিছু কেটে নিয়েছি। তো এই ফলগুলো আমার বাপের বাড়ি থেকে এসেছিলো। তো কয়েকটা জিনিস দেইনি, যেমন ধরুন কলা শসা, ওইগুলো আমাদের কিনে নিয়ে আসছি। ওইদিকে মিক্সিতে আতপ চাল আদা পেস্ট করে নিয়েছি, আখের গুঁড়ো নিয়েছি। তো জানেন আমার মামা বাড়ির দিকে কিন্তু চিনিতে মকর হয়, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। আর চিড়ের ভোগ হয় মহাপ্রভুর, ওটাও কিন্তু চিনি দিয়েই হয়, খেতে দুর্দান্ত লাগে। তো চলুন, আর এখানে নিজেদের গরুর গায়ের দুধ, তো ওই দুধটা তো মানে টাটকা দুয়ে নিয়ে আসছি। তো ওটাকে কিন্তু ছেঁকে দেওয়া হবে। তো ফলগুলোকে, শুকনো ফলগুলোকে সব একসঙ্গে মাখিয়ে নিলাম। আর এই শুকনো ফলগুলো আরেকটা থালায়, যে প্রত্যেক দিনই ঠাকুরকে নিত্য সেবায় দেওয়া হয়, তো ওইটা অতে তুলে দিলাম। দেখুন এবারে সেই যে দেখুন আতপ চাল আর আদা বাটা, ওইটা দিয়ে দেবো মিক্সিতে। তো অনেকেই কিন্তু হাফ ভাঙা করে করে, আমি কিন্তু একদমই মিহি করেই করি। দুধটাকে এবারে ছেঁকে নিলাম। তো এই ছাঁকনি আমাদের ঠাকুরের জন্যে। তো অনেকটাই মকর বানাতে হবে। আর এইদিকে দেখুন বড়মশাই যে মাংস করছে। তো আজকে পুজোও হয়, আবার এটা অদ্ভুত নিয়ম বলুন। আবার এইদিকে পেঁয়াজ আদা রসুন মাংস সবই। তো এইদিকে ফুলকপি আলুর রসা, এইদিকে দেখুন ভাজাভুজি চাটনি, সব কিছু শাশুড়ি মা রান্না করেছে। তো অনেকজন খাওয়া হবে আর কি। তো এইদিকে দেখুন লাস্টে একটু কর্পূর দিয়ে দিলাম। এই দেখুন, এই দেখুন কর্পূর একটা পুরোটাই দিয়ে দিলাম, এতে করে মকরটা খেতেও ভালো লাগবে। আর এই এত শীত ঠান্ডা কি বলবো, যে চান করার পরে পুরো কাঁপাচ্ছিল। তারপরে 5 মিনিট পরে ঠিক গাটা গরম হয়ে গেল। চান না করলে মনে হবে যেন একদমই বরফ থেকে আসছি। সবসময় ঠান্ডা লাগে, কিন্তু চান করে নিন, দেখুন একদমই খুব গরম লাগবে শরীর একদমই পুরো। তো সব কিছু এখানে মাখিয়ে নিয়েছি। তো আমি মকর খুব একটা ভালো বানিয়েছি কি না সেটি দেখার জন্য আমার ছেলে বলছে, মা এটা কি বানাচ্ছ গো, এটা ভালো হবে তো? ও তো আর জানে না। তো আমি বললাম, হ্যাঁ রে খুব ভালো। তো আমার ছেলে একটুও কিন্তু এইসব খায় না। দেখুন সব কিছু মাখিয়ে দিয়েছি। আর ক্যামেরাতে কতটা কি আসছে জানি না, তবে কিন্তু একদম নিজের চোখ দিয়ে দেখলে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছিল। তো হয়ে গেছে। এবার সাইডে সব জোগাড় যন্ত্র করে রেখে দিলাম। শ্বশুরমশাই এবারে পুজো করবে। তো আগে দেখুন তুলসী তলায় মনসা পুজো সেরে নিচ্ছি শ্বশুরমশাই। তো অনেক ছেলেপুলেও সব জুটেছি, কে ঝাঁঝ বাজাচ্ছে, কে শাঁখ বাজাচ্ছে। তো এবারে এই যে মা কালীর কাছে মকর নিবেদন করবে শ্বশুরমশাই। তো প্রত্যেক দিনই 11টা 12টার মধ্যে পুজো হয়ে যায়। ওই দিনে কিন্তু একটু দেরি হয়েছিল, 12:30 বেজে গেলে পুজোতে বসতে। তো এইদিকে দেখুন এই যে বনি আমার শাঁখ বাজাচ্ছে, ওইদিকে মেয়ে ধুনো দিচ্ছে আর বাতাস করে নিচ্ছে দেখুন। তো আজকে সংক্রান্তি, তো আমাদের এখানে বাবা বাগড়ো রায়ের পুজো জন্যে আসতে পারেনি ব্রাহ্মণ মশাই। বাবাকে বললে তুই করে নিস রে। তো বাবাই মনসা পুজোটা আজকে করে নিল, নাহলে 12 মাসে আমাদের ব্রাহ্মণ দিয়ে কিন্তু মনসা পুজো করানো হয়। তো ওখানে ঘটে ফুল চাপিয়ে দিয়েছে, আর বাবা ওখানে ধূপের ছ্যাঁকা খেয়ে গেছে। তো ওখানে ফুল চাপিয়েছি। তো ফুলও খুব ভালোভাবেই কিন্তু মা কালী দিয়েছেন। আর সব বাচ্চাগুলো কি
মনে আনন্দ ফুর্তি করছে তারা দেখে, একদম খুশিতে উন্মত্ত হয়ে গেছে। তো আমাদের এখানে সেরকম খুব একটা মেলা হয় না সংক্রান্তিতে, ওই 2-4 পাশের গ্রামে হয়। তো আমরা যাই না, দেখুন ফুল দিয়ে দিয়েছি। তো বাবা নাক কানগুলো খেয়ে নিল। এদিকে পুজোও হয়ে গেল, মকর নিয়ে বাইরে বসে গেছি সবাইকে দিতে। আর ওইদিকে দেখুন আমার পাক্কা ছেলেটি, সে শুধু দুষ্টগিরি করছে, আমি এটা খাবো এটা খাবো, কিন্তু কোনোটাই সে খাবে না। দিয়ে সবাইকে বাটিয়ে বাটিয়ে আমাদের বাড়ির দিচ্ছি, আরও সবাইকে, কাকা শ্বশুর আরে সবাইকে দিতে হবে। তো চলুন, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। মকরের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।